আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিরিয়াল কি ছাড়াই সারা জীবন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করবেন তখন কোনো সিরিয়াল কি চাইবে না বা রেজিস্ট্রেশন কি চাইবে না। আপনি সারা জীবন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো আমরা যখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদের কম্পিউটারে সেটআপ দিয়ে সেটাকে ব্যবহার করতে যাই, তখন দেখা যায় যে 30 ডেজ অর্থাৎ 30 দিন পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসে। তো সেখানে বলে যে সিরিয়াল নাম্বারটা কিনে এখানে লাইসেন্স করে নিতে হবে। তো আমরা যদি এই সিরিয়াল নাম্বারটা কিনি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডলার পেমেন্টের মাধ্যমে সিরিয়াল নাম্বারটা কিনতে হবে এবং তারপরে আমরা এটাকে ফুল ভার্সন হিসেবে ব্যবহার করতে পারবো। তো আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে সিরিয়াল নাম্বার না কিনেই ফ্রিতেই এই ট্রায়াল ভার্সনটাকে ফুল ভার্সন হিসেবে ব্যবহার করা যায়। তো চলুন দেখি কিভাবে আমরা এই ফ্রি ভার্সনটাকে ফুল ভার্সনে রূপান্তরিত করে নেব। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদের কম্পিউটারে ডাউনলোড করার জন্য। সেক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটা চুজ করলাম। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো গুগলে এসে আমরা সার্চ করব IDM ডাউনলোড লিখে। তো IDM ডাউনলোড লিখে সার্চ করলে আমরা প্রথমে দেখতে পারবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার .com এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। তো আমরা সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে সেটা ব্যবহার করার চেষ্টা করব, কারণ আমরা যদি থার্ড পার্টির ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে এবং কম্পিউটারের বড় ধরনের ক্ষতি হতে পারে। তো দেখেন, আমরা যখন IDM এর অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম তখন দেখাচ্ছে ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ইউজ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফর 30 ডেজ ফর ফ্রি। অর্থাৎ এই সফটওয়্যারটা আমাদেরকে ভ্যালিডেশন দিবে মাত্র 30 দিনের। অর্থাৎ 30 দিন পর এই সফটওয়্যারটা আর কাজ করবে না বা এটাকে তখন সিরিয়াল কির মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে হবে, যেটা রেজিস্ট্রেশন কি বলা হয়। তো এই রেজিস্ট্রেশন কি কিন্তু আমরা ফ্রিতে পাবো না, এই রেজিস্ট্রেশন কি আমাদেরকে কিনে নিতে হবে এবং সেটা ডলারের মাধ্যমে। তো আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে এই রেজিস্ট্রেশন কি কেনা ছাড়াই ফ্রিতে আমরা এই ট্রায়াল ভার্সনটাকে সারা জীবনের জন্য ফুল ভার্সন হিসেবে ব্যবহার করতে পারবো। তো এর জন্য আমি প্রথমেই এই ট্রায়াল ভার্সনটাকে ডাউনলোড করে নিচ্ছি আমার কম্পিউটারে। আপনারাও এই ট্রায়াল ভার্সনটাকেই ডাউনলোড করে নেবেন। দেন এরপর আমি দেখাবো কিভাবে এই ট্রায়াল ভার্সনটাকে ফুল ভার্সন করে ব্যবহার করতে পারবেন। তো আমাদের কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন এটা সেটআপ দিব। তো সেটআপ দেওয়ার জন্য আমি আমার কম্পিউটারে ডাউনলোড ফোল্ডার ওপেন করে নিচ্ছি। তো ডাউনলোড ফোল্ডার থেকে আমি এই সফটওয়্যারটাকে আমার কম্পিউটারে পার করে নিচ্ছি ডেস্কটপে। তো ডেস্কটপ থেকে এটা আমি এখন সেটআপ দিব। তো আমি সফটওয়্যারটা সেটআপ দিচ্ছি, যার জন্য ইয়েস করে দিচ্ছি। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে বলছে, সেক্ষেত্রে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। দেন ওকে করে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সট করার পর এই IDM এর যে লাইসেন্স আছে সেটার সঙ্গে এগ্রিমেন্ট হতে হবে, যার কারণে এই চেক বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে। আমি টিক মার্ক দিয়ে নেক্সট করে দিচ্ছি। দেন নেক্সট এবং ফিনিশ। তো এটা যখন আমাদের কম্পিউটারে সেটআপ দেওয়া হয়ে গেল, এখন যদি এই সফটওয়্যারটা আমি আমার কম্পিউটারে ওপেন করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু এখন ট্রায়াল ভার্সন আছে। এবং দেখেন, এটা সেটআপ দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা দেখাচ্ছে কিভাবে আপনার ব্রাউজারে এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারবেন, অর্থাৎ কিভাবে আপনার ব্রাউজারে এটা ডাউনলোডের কাজটা করবে। তো এই সবগুলো আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমি আপাতত এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন এই সফটওয়্যারটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই সফটওয়্যারটাকে যখন ওপেন করে নিচ্ছি তখন দেখেন এইখানে রেজিস্ট্রেশন অপশন আছে এবং এই রেজিস্ট্রেশন অপশন থেকে আমি রেজিস্ট্রেশন অপশনে যদি যাই, তো এই রেজিস্ট্রেশন অপশনে আসলে দেখাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এবং সিরিয়াল নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমি এখন হেল্প থেকে অ্যাবাউট IDM এই অপশনে চলে যাচ্ছি। তো এই অপশনে আসলে দেখতে পাচ্ছি এইখানে সুন্দর করে লেখা আছে ট্রায়াল।
অর্থাৎ এটা এখন পর্যন্ত ট্রায়াল ভার্সন আছে, এবং আমি যদি সিরিয়াল নাম্বার কিনতে চাই সেক্ষেত্রে পারচেস এই অপশনের মাধ্যমে সিরিয়াল নাম্বারটি কিনতে পারবো, এবং এই রেজিস্ট্রেশন অপশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে পারবো। তো যেহেতু আজকে আমরা দেখব কিভাবে সিরিয়াল নাম্বার না কিনেই ফুল ভার্সনে রেজিস্ট্রেশন করা যায় সেই সিস্টেম, তো যার কারণে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এই সফটওয়্যারটাকে ক্লোজ করে দেওয়ার পর আমরা দেখতে পারবো কম্পিউটারের ডান সাইডের নিচের দিকে শো হিডেন আইকনস এরকম একটি অপশন থাকে। এই অপশনে এসে এই ডাউনলোড ম্যানেজারটা থাকবে, এটার উপর রাইট ক্লিক দিয়ে এটাকে আমরা এক্সিট করে নেব। তো এটাকে এক্সিট করার পর আমরা আবারও গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি, করার পর আমি আমার গুগল ড্রাইভের একটা লিংক ওপেন করে নিলাম। এই লিংকটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই লিংক থেকে আপনারা এখন যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন IDM 6.39 সিরিয়াল কি, এই ইন্টারফেসটা আপনি আমার গুগল ড্রাইভে দেখতে পারবেন। তো এইখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এটাকে সাধারণত IDM মডিউল বলা হয়। তো এই IDM মডিউল ব্যবহার করার মাধ্যমে যে কোনো ফ্রি IDM সফটওয়্যারটাকে ফুল ভার্সনে রূপান্তরিত করা যায়। তো এটা ডাউনলোড করার জন্য কম্পিউটারের টপ রাইট সাইডে দেখতে পারবেন এরকম একটি ডাউনলোড অপশন আছে, জাস্ট এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলে আমাদের কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকেও ডাউনলোড ফোল্ডার থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি আমার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে IDM 6.39 সিরিয়াল কি এটাকে ডাউনলোড ফোল্ডার থেকে ডেস্কটপে পার করে নিলাম। এরপর ডাউনলোড ফোল্ডারটাকে ক্লোজ করে দিলাম। দেন এইটাকে এখন আমরা এক্সট্রাক্ট করে নিব। তো আমরা জানি যে আমাদের কম্পিউটারে এরকম উইনরার বা 7-জিপ এরকম সফটওয়্যারের মাধ্যমে এই জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হয়। তো এই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য আমি এখন এটার উপর রাইট ক্লিক দিব। দেন রাইট ক্লিক দেওয়ার পর এক্সট্রাক্ট টু IDM 6.39 সিরিয়াল কি এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার ওপেন হয়েছে। তো এই ফোল্ডারটি আমি ওপেন করে নিচ্ছি। দেন পুনরায় এর ভিতর যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি। তো এই ফোল্ডার ওপেন করার পর আমরা দেখতে পারবো IDMN এরকম একটি অ্যাপ্লিকেশন আছে। তো এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমে আমাদের কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেন কপি করা হয়ে গেলে আমরা যে IDMটি আমাদের কম্পিউটারে সেটআপ দিয়েছি সেই শর্টকাটের উপর রাইট ক্লিক দিব। দেন রাইট ক্লিক দেওয়ার পর ওপেন ফাইল লোকেশন, এই ফাইল লোকেশনে আসব। এই ফাইল লোকেশনে আসার পর এইটাকে এইখানে পেস্ট করে দিব যেটা আমরা কপি করলাম, অর্থাৎ IDM যে মডিউলটা ছিল যেটাকে আমরা কপি করেছি সেটাকে এই ফাইল লোকেশনে এসে পেস্ট করে দিব। আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার সময় দেখতে পারবেন রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন এরকম একটি অপশন আসবে। তো এই অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে। ওই IDM মডিউলটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এই লোকেশনটাকে ক্লোজ করে দিচ্ছি বা এই ফোল্ডারটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমাদের সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে IDMN এর নিচে একটা ফোল্ডার আছে দেখেন যেখানে কি লেখা আছে। তো এই কি এটার উপর ডাবল ক্লিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রি এডিটর এরকম একটি কমান্ড আসছে। তো এখান থেকে আমরা ইয়েস করে দেব। তো ইয়েস করে দেওয়ার পর আমরা আবারও এখান থেকে ইয়েস করে দেব। দেন ফাইনালি আমরা আরো একবার ওকে করে দেব। তো আমরা যখন এখানে ওকে করে দিয়েছি তখন আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমরা এই ফোল্ডারটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এই ফোল্ডারটাকে ক্লোজ করে দেওয়ার পর এখন যদি আমরা ফাইনালি দেখি যে আমাদের ডাউনলোড ম্যানেজারটি আসলে ট্রায়াল ভার্সনই আছে না ফুল ভার্সন আছে, তো এটা চেক করার জন্য আমি আবারও যে ডাউনলোড ম্যানেজারের শর্টকাট আছে সেই শর্টকাটের উপর ক্লিক দিয়ে সেটার ওপেন করে নিচ্ছি ডাবল ক্লিকের মাধ্যমে। তো এটা ওপেন করার পর এখন এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। তো দেখেন এটা যখন ওপেন হয়েছে তখন দেখেন আগে কিন্তু এই হেল্পের পর একটা অপশন ছিল রেজিস্ট্রেশন, এখন অলরেডি রেজিস্ট্রেশন সেই অপশনটি চলে গেছে।
অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটি ফুল ভার্সন হয়ে গেছে, আর রেজিস্ট্রেশন করতে হবে না। কখনো আপনাকে আর এই সফটওয়্যার ব্যবহার করতে রেজিস্ট্রেশনের যে ঝামেলা সেটা পোহাতে হবে না। এবং এটা যদি আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, তো তার জন্য আমি হেল্পে যাচ্ছি। হেল্প থেকে দেখেন অ্যাবাউট আইডিএম একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো আগে আমরা দেখেছিলাম যে এখানে ট্রায়াল লেখা ছিল, এখন কিন্তু এখানে ফুল লেখা আছে। অর্থাৎ এটা ট্রায়াল ভার্সন থেকে সম্পূর্ণ ফুল ভার্সনে রূপান্তরিত হয়ে গেছে। এবং দেখেন এখানে রেজিস্ট্রেশন তখন কিন্তু অ্যাক্টিভ ছিল, এখন রেজিস্ট্রেশন ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। অর্থাৎ আমরা সাকসেসফুলি আমাদের আইডিএমটাকে ফুল ভার্সনে রূপান্তরিত করে নিতে পেরেছি। তো এখন আমরা দেখব আসলে এটা ফুল ভার্সন তো করেছি, ডাউনলোডের ক্ষেত্রে কাজ করবে কিনা। তো যার জন্য আমি আবার ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং এই ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব ওপেন করার ক্ষেত্রে আমি আমার কম্পিউটারের স্পিকারটাকে অফ করে নিচ্ছি যাতে সাউন্ড না হয়, এবং এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করে নিচ্ছি। তো দেখেন আমি আমার কম্পিউটারে একটা ভিডিও প্লে করে নিয়েছি। তো এখন এইখানে একটি কাজ আছে, সেটা হচ্ছে দেখেন আমি যখন আমাদের আইডিএমটাকে সেটআপ দিলাম, সেটআপ দেওয়ার পর একটা ভিডিও ওপেন করলাম, তখন ডান সাইডে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি ইরর নোটিফিকেশন আসছে। তো আপনার কম্পিউটারেও সেম এরকমই আসবে। তো আপনি সরাসরি এই ইরর এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখতে পারবেন নিউ এক্সটেনশন অ্যাডেড আইডিএম ইন্টিগ্রেশন মডিউল, এরকম একটি অপশন। তো এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ওই অপশনের উপর যখন ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন এনাবেল এক্সটেনশন, এরকম একটি অপশন। তো এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখন আমাদের সম্পূর্ণ কাজটি ক্লিয়ার হয়ে গেছে। এবং সেটার উপর ক্লিক করার পর দেখেন আমাদেরকে এখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এরকম একটি পেজে নিয়ে আসছে। তো আমরা এই পেজটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এই পেজটাকে ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমরা আমাদের এই ব্রাউজারটাকে রিলোড দিলাম যখন, তখনই দেখাচ্ছে